এই নবীকে চিনতে কেন আমাদের মধ্যে ভুল হয়ে গেল? যদি এই নবীর উম্মত হইয়া দুনিয়ায় চলতে পারেন কোনো বিপদ নাই, কবরে যাইতে পারেন কোনো বিপদ নাই। আল্লাহু আকবার বলেন। এই নবীর এক সাহাবী কাফের বেঈমানদের হাতে বন্দী, যার নাম হযরতে সাফিনা। কাফের বেঈমানেরা বন্দী করে ঘেরাও করে ফেলছে, রডের পিঞ্জরার ভিতরে লুকায়া রাখছে সাফিনাকে। আর কিছু দুই একটা গ্রামের পরেই মুসলমানদের সেনারা আইসা গেছে। কাফেররা পরামর্শ করে সকালবেলা ঘুম থেকে উঠে সাফিনাকে জব করে ফেলবো, না হয়তো মুসলমান সৈন্য আইসা পড়তেছে। সকালবেলা জব করবে খবর পাইয়া সাফিনা এইরকম গভীর রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে গেল, নিরিবিলি নির্জন বসে বসে কান্দে, মাবুদ রে সকালবেলা কি আমার জীবন শেষ হয়ে যাবে। গভীর রাত্র হলে কান্নাকাটি বন্ধ করে রডের ঘেরাও পিঞ্জরার ভিতরে বসা। বাঘ যেরকম খাঁচায় রাখে এরকম খাঁচায় রাখছে, তালা মেরে রাখছে গেটের মধ্যে। রাত্রে সাফিনা তালার মধ্যে ধরে ডাকতেছে, রে তালা, আমি কেমন নবীর উম্মত জানোস নি? আল্লাহু আকবার কর না। যেই নবী না হইলে তুই হইতি না, যেই নবী না হইলে লোহার খনি হতো না, তেলের খনি হতো না, যেই নবী না হলে চন্দ্র সূর্য হতো না। তালারে তোর তো লোহা দিয়া বানাইছে, আমি নবীর সাহাবী রে, আমারে চিনস নি? আমি নবীর কালিমা পড়ছি। তালারে আমি নবীর উম্মত হইয়া নবীর সাহাবী হইয়া আমি তোকে বলতেছি, অনুরোধ করতেছি, তালা তুই খুইলা যা, চাবি সারা তালা তুই খুইলা যা। এই কথা বলতে দেরি, লোহার তালা খুলতে দেরি হলো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা তুমাইজুল সাহেব জিন্দাবাদ, মাওলানা তুমাইজুল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তালা খুইলা যা রে। সঙ্গে সঙ্গে তালা খুলে গেট খুলে গেল। গেটের ভিতর থেকে বাহির হইয়া আস্তে করে সামনে বাড়ে আর ডাকে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। কয়রা কয়রা দি, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার। এইভাবে সাফিনা গভীর রাত্রে নবীর নাম জপতে জপতে পিঞ্জরার ভিতর থেকে বাহির হইয়া যখন মরুভূমির পথ দিয়ে রওনা করলেন, পাহাড়ের পর পাহাড়, হঠাৎ দেখে মিটি মিটি চাঁদনি জ্বলতেছে। হঠাৎ দেখে একটা পাহাড়ের মধ্যে একটা ভাগ তার দিকে পজিশন নিতেছে, ধরে খাবে, লেজ লাড়াইতেছে, পজিশন নিতেছে, খাপ ধরতেছে। এমন সময় চোখে পড়ে গেল সামনে বাঘ, আর একটা চিৎকার মারছে, জংলার বাঘ রে, আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই হতি না, যেই নবী না হইলে আকাশ জমিন হইতো না। বলুন এগুলি কার জন্য সৃষ্টি হয়েছে? এই নবী কি কার নবী? এই নবী যদি আমাদের নবী হয়, আমরাই তো থাকবো সবাই টপে, কিন্তু আজকে আমরা গেলাম সকলের পায়ের নিচে। জংলার বাঘ, আমি আখিরি নবীর উম্মত রে, আমি নবীর সাহাবী, আমি কালিমা পড়েছি, আমারে খাইস না, নিষেধ দিলাম, আমার দিকে এই আর চোখে তাকাইস না। সাফিনা বলেন, এইভাবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি বাঘের লেজ লাড়ানি বন্ধ হয়ে গেছে। একটু পরে দেখি বাঘ উপর থেকে নাইমা নিচে আসতেছে। কাছাকাছি আসার পর আবার ডাকতেছে, ও বাঘ, আমি না তোকে সাবধান করে দিলাম, আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুই হতে না। জংলার ভাগরে আমারে খাইস না, আমাকে খাওয়ার জন্য বুঝি আসতেছস, যাও ঠিক আছে, আমার কথা যখন মানলি না, যদি আমারে খাবি রে বাঘ, সাক্ষী রাখলাম আকাশ বাতাস, আকাশ জমিন, গাছ গাছরা, পাহাড় পর্বত, সাক্ষী বানাইলাম হাসরের দিন, আমি সাফিনা আমার নবীর কাছে তোর বিচার দেব।
এই কথা বলার সাথে সাথে সাফিনা বলেন, দেখি বাঘ বারবার আকাশের দিকে তাকায়, কি যেন বলতে চায়। হঠাৎ করে দেখা যায় বাঘ কথা বলতেছে। বাঘ বারবার আকাশের দিকে তাকায়, কথাই বলতেছিল, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর উম্মতের সাথে কথা বলি। আল্লাহ বলেন, ভাগরি আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে, আমার বন্ধুর ভালোবাসার উম্মতের সাথে কথা বলবি, যা জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে, রে সাফিনা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি। কে যেন আমার ডেকে ডেকে বলেন, জঙ্গলার বাঘ রে, আমার বন্ধুর উম্মতের পিঠে করে ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া। আজকে সেই নবীকে চিনলাম না, সেই নবীর উম্মত কিভাবে হওয়া যায় বুঝলাম না। বাবারা ভাইয়েরা আসুন, এই নবীর উম্মত না হইয়া এই জগৎ ছাইরেন না, সাদা কাফন গায়ে দিয়েন না। কি যে ইজ্জত এই নবীর উম্মতের। আজকে নবী চিনলাম না, যার উসিলায় আমার আল্লাহ এত কিছু করেছেন। কেন চিনেন না? নবীর জীবনী খুলুন। মা আমেনা বলেন, যেদিন শিশু নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, এই দিনও আমি দেখেছি আমার শিশু সন্তান শিশু নবী উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। যেদিন আমার নবী আস্তে আস্তে বড় হয়ে যায়, সুযোগটা পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। মা এসে বলেন, আমি একদিন নবীজিকে গভীর রাতে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আয়েশা রে, বহু জায়গায় মার খেয়েছি রে আয়েশা, কিন্তু তাইবের জমিনের মার আমি এখনো কলিজায় ব্যথা পাই রে আয়েশা। নবীজি জামা মোবারক টাইনা টাইনা দেখাইতেছে, রে আয়েশা, আমার চেহারার দিকে তাকাইয়া দেখ, কালো কালো দাগ দেখা যায়। এই প্রত্যেকটা দাগ আয়েশা রে, তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আজকে সেই বয়সের যুবকেরা বিডিকান্দির জমিন হে আমার নবীর পক্ষে মাহফিলের আয়োজন করেছে। বাবা যুবকেরা গো, কেমন মা তোমার পেটে রাখছে, কেমন বাবা তোমাকে রোজগার করে খাওয়াইয়া বড় করছে। আজকের এই সংগঠনের যুবকদের মা বাবা কে হয়েছো, তোমাদের জীবন ধন্য। যে যুবকের আজকে সুন্নি মহাসম্মিলনের আয়োজন করেছে, মিলাদুন নবীর আয়োজন করেছে, আসরের জমিনে আমার নবী তোমাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল পার হবে না। আমার নবী বলেন, আয়েশা রে, আমি জামা খানে উঠাইয়া দিলাম, তাকাইয়া তাকাইয়া দেখ তাইবের জমিনে রে আয়েশা, এক বয়সের যুবকের আমারে কেমন মারছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাদেরকে গালি দিয়েছিলেন? না গালি দেই নাই। তাদের কি কষ্ট দিয়েছিলেন? না কষ্ট দেই নাই। তাহলে কেন তারা মারলো জানতে চাই। রে আয়েশা, আমি তো কালিমা পড়াইতে গিয়েছিলাম, এক বয়সের যুবকেরা আমাকে ঘেরাও করেছে। আজকে এই বয়সের যুবকেরা নবীর প্রেমের মালা গলায় লাগাইছে। বাবা যুবকেরা গো, এই মাহফিল ছাইরো না। আমার মন কই একদিন তোমাদের সাথে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাইব। দয়ার নবী মায়ের নবী বলতেছেন, আয়েশা রে, এক বয়সের যুবকেরা আমাকে ঘেরাও করেছে, ছোট ছোট পাথরগুলো জমা করে হাত ভর্তি করে নিয়ে সামনের দিকে আসতেছে। এমনি সময় যায়ের ইবনে হারেসা বলেন, দৌড়ায় গিয়েছিলাম, যুবকেরা রে, এইভাবে পাথর নিয়ে কেন আসতেছো? তোমরা কি আমাকে মারবা? আমার সঙ্গে আমার নবীকে মারবা? রে যুবকেরা, যদি মারতে মনে চায় আমারে মার রে, কিন্তু আমার নবীরে মারিস না। আমার নবীর মা নাই রে, বাবা নাই রে। তারপরেও যুবকেরা মানে নাই রে আয়েশা, আমাকে চারদিক ঘেরাও করে ফেলছে। আমিও জিজ্ঞেস করেছিলাম, যুবকেরা গো, তোমরা কেন আসছো? তোমরা কি আমারে মারবা? আমারে মাইরো না, আমি বড় দুঃখী। তারপরেও কোনো কথা শোনে না, চারদিক ঘেরাও করে। হঠাৎ করে একটা যুবক ইশারা করেছে, মারো 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 মারো। খালি পাথর মারে রে আয়েশা, কেউ বাধা দেয় না। এইভাবে মারতে মারতে একবার নয়, দুইবার নয় রে আয়েশা, আমাকে 3 বার করে বেহুশ করেছে।
ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায় দেখা যায়। ওই তায়েবের জমিনের মায়ের আমি নবী সবচেয়ে বেশি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। আমার নবী ডাকে, আয়েশা রে, তায়েবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। উম্মতের কান্ডার গো নবী, রহমতের বান্দার, বলুন উম্মতের কান্ডার গো নবী, রহমতের বান্দার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার গো নবী, রহমতের বান্দার। উম্মতের কান্ডার গো নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের বান্দার। উম্মতের কান্ডার গো নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, বলতেছিলাম এত মার বলে যায় উম্মতের ব্যথা এটাই শেষ নয়। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন, বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছাড়তেছে। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, আমি বাবার মাথার পাশে বসেছিলাম। সাধারণত আমাদের সমাজও দেখবেন বাবার অসুবিধার সময় মাথার পাশে মেয়েই বয়ে থাকে, ঠিক কিনা কত? মেয়েরা সাধারণত বাবারে মায়া করে বেশি। বাবার মাথার পাশে বসেছিলাম, আমি দেখি আমার বাবা গলা কাটা মুরগির মতো ছটফট করে, মাঝে মাঝে ডান দিকে তাকায়, মাঝে মাঝে বাম দিকে তাকায়, মাঝে মাঝে পিছনের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, চোখের পানি জোর করে ছাড়ে। আমি প্রশ্ন করেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, বাবাকে প্রশ্ন করতাম, বাবা গো এইভাবে ছটফট করেন ডান দিক বাম দিক কেন তাকান, কি ব্যথা কোন দুঃখে আমি জানতে চাই। আমার নবী বলেন, ফাতেমা রে, আমার অন্য কোনো দুঃখ নাই রে ফাতেমা। আমি ডান দিকে তাকাইয়া দেখি আমার এতিম উম্মতেরা দাঁড়াইয়া রইছে রে, বাম দিকে তাকাইয়া দেখি আমার গুনাহগার উম্মতরা রে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। যেদিকে তাকায় আমার সমস্ত পৃথিবীর উম্মতদেরকে দেখা যায়। আমি নবী ছটফট করি রে, এই গুনাহগার উম্মত ফালাইয়া আমি নবী কই যাইব রে। ফাতেমা, আমি আমার উম্মত ফালাইয়া যাইতে রে, এই ব্যথায় আমি গলা কাটা মুরগির মতো ছটফট করি। বলুন এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? ফাতেমা বলেন, বাবাকে এইভাবে ছটফট করতে দেখেছি। তারপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে গেছেন, এমন সময় ডাকতেছে, ও আজরাইল একটু দাঁড়া রে, আমার ভাই জিবরাইল আসো। জিবরাইল আইসা গেছে আমার নবীর সামনে। হযরতে জিবরাইল ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বন্ধু এইভাবে কেন কান্দেন? জিবরাইল রে, আমি নবী চলে গেলে রে আমার উম্মতের কি উপায় হবে রে? আমার আল্লাহ বলেন, জিবরাইল বলে দে, প্রথম নাম্বারে আমার বন্ধুর কথা বলে দে। আমার বন্ধুর দাফন আমি আমার আরশের ডান পাশে করব, এই জমিনে রাখবো না। দ্বিতীয় নাম্বারে বলে দে, আমি আমার বন্ধুর চোখের পানি দেখে আমার মায়া হয়েছে, আমি আমার বন্ধুর উম্মতের মাফ করে দিব। এবার জিবরাইল ঘোষণা দেওয়ার পরও আমার নবী কান্দে। ও জিবরাইল, একটা ব্যথা আরো এখন বাইরে গেছে। কি ব্যথা? আরে জিবরাইল, আমার দাফন কি আল্লাহর আরশের ডান পাশে হবে? হ জিবরাইল রে, আমি যদি আল্লাহর আরশের ডান পাশে থাকি রে, আমার উম্মতেরা কই থাকবে?
আমার নবী বলেন আমার উম্মতেরা কই থাকবে? জিবরাইল বলেন এই জমিনের মধ্যে থাকবে। আমার নবী বলেন জিবরাইল রে, আমি আরশের ডান পাশে থাকবো, উম্মত এই জমিনে থাকবো। না রে না, এই কথা এই দাবি আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা দাবি তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে সেই জায়গায় শুয়ে থাকবো। বলুন নবী এখনো উম্মতের পাশে মদিনায় শুয়ে আছে কিনা? এই নবীকে চিনা দরকার আছে কিনা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন করবি? এত বড় সুন্দর প্রস্তাব পাইলেন, আল্লাহর আরশে থাকবেন, কেন জমিনে নিয়ে আসতে চান? কেন জমিনে থাকতে চান? রে জিবরাইল, একটা দুঃখে আমি জমিনে থাকবো রে। জমিনের মধ্যে দেখেছি মুরগি যখন বাচ্চা দেয় রে জিবরাইল, বাচ্চাগুলো লইয়া ঘুরে, আকাশে যদি কোনো চিলকাক উড়ে বিপদের জন্য বিপদের অবস্থা দেখে, মা মুরগটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো মার পাখার নিচে আশ্রয় নেয়। আমি নবী মদিনায় শুইব রে জিবরাইল, আমার উম্মতের কোনো বিপদ থাকলে রে মদিনার থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আমি আমার সকল উম্মতের আমি আমার দুইটা হাতের মধ্যে ঢুকাইয়া শান্তির সামিয়ানা উড়াইয়া দিব। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আসুন যদি চিনতে পারি, কোন বিপদ এই দেশেও নয়, কবরেও নয়, হাসর মিজান ফুলসিরাতে কোথাও কোনো বিপদ থাকবে না যদি পরিচয় দিতে পারি আমরা আখেরি নবীর উম্মত। আজকে বাস্তবে আসুন, যদি আপনাদের রাস্তার মধ্যে রাত্রের 12টায় আমাকে পুলিশে ধরে, আর আমি যদি বলি মন্ত্রী সাহেবের বাড়িতে যাব, রাজাউল করিম মন্ত্রী সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ, বলুন পুলিশ আর কিছু করতে সাহস পাবে? খালি জিজ্ঞেস করবে কেমনে চিনেন? যদি আমি পরিচয়টা ঠিকভাবে দিতে পারি, তাহলে প্রয়োজনে পুলিশ আমারে মন্ত্রী সাহেবের বাড়িতে নিয়ে আসবে না। এটা সাধারণভাবে বুঝাইলাম। আর যার উসিলায় কুল খায়নাত এই নবীর উম্মতের পরিচয় যদি কিছুটা আমাদের মধ্যে থাকে, হাসরের দিন ফেরেশতারা বলবে আসেন আমরা জান্নাতে দিয়ে আসি। জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আজকে কালিমা আছে কিন্তু নবী নাই। কি বলেন? কালিমা আছে নবী নাই, কালিমা আছে পর্দা নাই, কালিমা আছে হালাল খাবার নাই, কালিমা আছে নামাজ নাই। অথচ কালিমাটা কত দামি! কালিমাওয়ালার জীবনী খুলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে, আল্লাহু আকবার বলুন, এদিন আর নিজের ইচ্ছায় কোনো কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন, আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি। অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি,
তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে খান সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? আবু বকর বলেন, মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি, আমি জান্নাতে যাব। তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি। আবু বকরের মা বলেন, আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই, তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো? মা এটাই তো আল্লাহর পক্ষ। কি বললেন? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার। ও তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী, দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে, আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এ বন্ধু আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট পাঠাইছে। বলুন, যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে, তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে। বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না?
তেলন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন। এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশি, আপনারা বেলাল হাবশির জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা, আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে। যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মরতে যখন হবে জাহান্নামী হবেন না, জান্নাতি কিভাবে হবেন এই জায়গাগুলি খোঁজ করেন। তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশি, কবুল করলেন বেলাল কালিমা। কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব, তার মহাজন, তার মালিক, কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না। কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো? বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাই দিয়েছে। কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা। রাসূল বলছেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয়, এই কালিমা পরে পরে যদি কেউ মৃত্যু হয়, তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে, রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে। কিন্তু কালিমা নসিব হবে না, মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের, যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কাকে? যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না। কারণ কবি বলেন শিকায়াত কো হার কুনাত উস্তাজেরা গ্রেফতারে বাসাত বালা চারেরা। কিছু জিনিস আছে যেমন পীর, উস্তাদ, বুজুর্গ, আল্লাহর ওলি এবং মা বাবা, এই কিসিমের পার্সন যারা, তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন, তাদের শাকায়াত যারা করেছেন, তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে। এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না, শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। তিন নম্বরে হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে, মওত হবে অ্যাক্সিডেন্টে। চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না।
আচ্ছা কই কি? একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তোয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর, পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি ওয়াজ শুনবেন, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র 2-3টা জিনিস সঙ্গে রাখেন, বেশি রাখেন। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মার সাথে। মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বদতমিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন কই কি? তোমার নাম ইমামউদ্দিন, তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে। আল্লাহু আকবার। ও ওলির দেশের মানুষ, ওলির নেক নজরে যা। নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই, বেটা ফকিন্নির পোলা, খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইব কে? দিছে মা দৌড়ানি। ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দরজার চিপায় যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও, দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। আসো। কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে। হুজুর আইছে দি পড়তো, বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কই দিত। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কিরে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া, আমারে বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমারে বড় কিতাব দেয় পড়বার লাগিয়া। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে।
নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে, চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন বুখারী ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর, বুখারী ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা, কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদি উস্তাদ। আল্লাহ কয়, আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, সব শেষ। কায়দা পারে না বেটা বুখারী শরীফ পড়ায়। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না, যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না। কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম, মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন, কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন? তার মাকে কষ্ট দিছে। মাকে কষ্ট দিছে। তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো। সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন, আগুন জ্বালাও। আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও। এই কথা বলার পরে মা দৌড়ায় আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন? আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না। করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বললো, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খাল বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খাল নির্দেশ দিলেন, বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন। কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না,
এই কালিমা লইয়া গুড় ছাড়তে পারলাম না, কেমনে জান্নাতে যাইব? বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরতো, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। অবশেষে উমাইয়া ইবনে খালফ বলেন, আরে ছেলেরা, এই পাগল রে তোরা আর মারিস না, কি লাভ হবে মাইরা? কালিমা যখন ছাড়ে না, একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন বেলালকে উমাইয়া ইবনে খালফ। কিন্তু বেলাল উমাইয়া ইবনে খালফের রুমে বন্দি হইয়া গো আমার নবীর নাম জপতে ভুল করে নাই, আমার আল্লাহ নামের জপনা ছাড়তে রাজি হয় নাই। কাঁদতেছে আর কালিমা জপতেছে। এই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি নিজেও কালিমা লইয়া মাইর খাইছে। খাইছে কিনা কোন? আবু বকর এই কালিমা লইয়া মাইর খাওয়ার কারণে এই কালিমার মর্যাদা তো আবু বকরের কাছে বেশি। শুনতেছে আওয়াজ, কে জানি কালিমার মালা জপে আর কান্দে। ডাক দিলেন, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বলেন, আমি। তোমার ঘর কান্দে কে? কান্দে যে একটা কিনা গোলাম বেলালে হাফসি। এই কালিমা পরে আখিরি নবীর কালিমা পইরা এত মাইর দিলাম আবু বকর, হ্যাঁ তো কালিমাটা ছাড়ে না। বেলাল কান্দে রুমের ভিতরে। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল রে, আমারে দেখাইবানি। কারণ আরেক পাগলের কাছে পড়ছে। এরে উমাইয়া ইবনে খালফ, এটা কেমন পাগল, কালিমা পরে মারি খাইয়া ও কালিমা ছাড়ে না, আমার একটু দেখাইবানি। উমাইয়া ইবনে খালফ বলেন, আসো তোমাকে দেখাই। যখন দরজাটা খুলে দিলেন, আবু বকর বলেন, একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না। সমস্ত শরীর লাল, রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে, আবু বকর, আমার খবর আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দিও। আমি বেলাল জীবন দিতে রাজি গো, তবু রাসূল ছাড়তে রাজি না, তবু কালিমা ছাড়তে রাজি না। বাবারা ভাইরা, এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতা গো, তাহলে কালিমা লইয়া না আমার ছাড়তা না। আবু বকর আর সহ্য করতে পারে না। উমাইয়া ইবনে খালফ, এই পাগল রাইকে কি করবা, কত টাকা দিয়ে আনছো, বিক্রি করে দাও। উমাইয়া ইবনে খালফ, এইটা পয়সা গেছে মাইর খাইতে খাইতে, এইটারে কেউ কিনা নিব? আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা? রাসূল কি বলছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। এটা কিসের ভাই? যেমন এক পীরের 5 জন মুরিদ একসাথে হইলে কি কয়, আমরা কি ভাই? পীর ভাই। রাসূল বলেন, পীরের মুরিদ হইয়া যেমন পীর ভাই, তোমরা হইলা কালিমাওয়ালা ভাই। আল্লাহু আকবার বলো। তোমরা কালিমাওয়ালা ভাই। যদি এই ভাইয়ে ভাইয়ে এই মহব্বতে জিন্দেগি করতে পারেন, হাসরের জমিনে একটা কালিমাওয়ালা যদি বেহেশতের অনুমতি পায়, সেই বেহেশতের দরজায় দাঁড়াইয়া বলবে, প্রভু গো, আমার কালিমাওয়ালা একটা ভাই জমিনে ফালাইয়া আমি বেহেশতে যাব না। দেখছেন, বা ওইটাছে বেহেশতে যাইবার। আল্লাহ রহমত, কালিমাটা রাখেন না, একটা কালিমাওয়ালাও থাকতো না, একজন আরেকজনকে থুইয়া যাইতো না। কখন? যখন নবীর হাদিস মানবেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান যখন ভাই ভাই সম্পর্ক হবেন।